মালাকুল মউত পৃথিবীর সে কত কোটি টাকার মালিক, মালাকুল মউত এটা চিনবে না। মালাকুল মউত বিকট আকৃতিতে আসবে। যদি বান্দা বদকার হয়, বিকট চেহারা নিয়ে মালাকুল মউত আসবে। আল্লাহ রাসূল বললেন, ওই বিকট চেহারা দেখার পরে আসমান জমিন বিরাট দেহ নিয়ে আসবে। এত কঠিন, এত ভয়ানক দেহটা দেখার পরে রূহটা চিৎকার মারবে, পালাইতে যাবে। পুরা বডির বিভিন্ন জায়গা রূহটা দৌড়াইতে থাকবে। মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত রূহটা দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে পালানোর জন্য। আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, মৃত্যু থেকে আমার বান্দারা পালায়। নবীজি বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে কুরিয়ারে সোনার আদম। জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ওই মানুষটা যখন মারা যাবে, বদকার হলে রুহটা পুরা শরীরের ভিতরে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি ছোটাছুটি করতে থাকবে, ছটপট ছটপট করবে। সে বের হতে চাবে না, যেতে চাবে না। আহা, নবীজি বললেন, তখন আজরাইল তাকে টেনে নিয়ে যায়। তার রুহটা টেনে হিসড়ে বডি থেকে নিয়ে চলে যায়। যখন তার রুহটা নিয়ে চলে যায়, অবস্থাটা এরকম হবে। এত কঠিন একটা উটকে জবাই বিহীন একটা উটকে হত্যা করা, জবাই করা বিহীন। এই জিন্দা অবস্থায় উটের হাত পা বেঁধে চামড়া সিলাইলে উটের যেমন কষ্ট হয়, আহারে একবার না দুইবার না, একবার না দুইবার না, একবার না দুইবার না, 100 বার উটের জিন্দা অবস্থায় চামড়া সিলাইলে একটা উটের যেমন যন্ত্রণা হয়। নবীজি বলেন, উম্মত রে, বদকার, হারামখোর, নেশাখোর, নিকৃষ্ট, ফাসিক, ফুজ্জার, বেঈমান, বদআকিদা মানুষের মৃত্যুটা তার চাইতে ভয়াবহ হবে, কঠিন ভয়াবহ হবে, কঠিন। রুহটা তার কবজ করে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, এই খবিসের রুহ এত গন্ধ আসবে, তামাম আসমান জগৎ ভরে গন্ধ ছড়িয়ে যাবে। এতই বিশ্রী গন্ধ, এতই মারাত্মক গন্ধ এই রুহের শরীর থেকে আসে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক অবিশ্বাসী তারা নাপাক, তারা অপবিত্র। এই রুহ থেকে সারা আসমান জগতের ভিতরে গন্ধ ছড়িয়ে যাবে। এই গন্ধ যদি আপনারা একবার শুঁকতে পারতেন তাহলে মারা যাইতেন। ফেরেশতারা আফসোস করে বলবে, হে মালাকুল মউত, এটা কোন খবিসের রুহ তুমি নিয়ে যাও? সারা আসমানে গন্ধ ছড়িয়ে গেছে। তখন মালাকুল মউত বলবে, অমুকের বেটা অমুক, অমুক জায়গায় বাড়ি, এই খবিসের রুহ কবজ করে আমি নিয়ে যাচ্ছি আল্লাহর কাছে। এজন্যই মৃত্যুর পরে আপনারা বলেন, ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব, ফিরে চলে যাব, আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর কাছে ফিরে চলে যাব।
ও তোর পিছে পিছে ঘুরছে সামান, পিছে পিছে ঘুরছে সামান, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কৃষ্ণপুরবাসী মনোযোগের সাথে শুনে যাবেন ভাই আমার। আল্লাহু আকবার। এই খবিসের রুহটা নিয়ে যাওয়া হয়, সারা অঞ্চলে গন্ধ ছড়াইতে থাকে, মাছেরা লানত করে, পশু পাখিরা বদদোয়া করতে থাকে, ফেরেশতারাও বদদোয়া করতে থাকে, সমস্ত সৃষ্টিকুল ওই জালিমের জন্য বদদোয়া করে। যারা মানুষের হক নষ্ট করে খেয়েছিল, যারা মানুষের জমি দখল করে খেয়েছিল, যারা মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছিল, যারা মানুষের রিজিক কেড়ে নিয়েছিল, যারা মানুষের অর্থ কেড়ে নিয়েছিল, যারা মানুষের জমি দখল করে ওই ব্যক্তিকে কষ্ট দিয়েছিল, যারা এতিমের হক নষ্ট করেছিল, যারা গরিবের হক নষ্ট করেছিল, যারা বৃদ্ধের হক নষ্ট করেছিল, যারা বাবা মার হক নষ্ট করেছিল, যারা স্ত্রীর হক নষ্ট করেছিল, যে স্ত্রী স্বামীর হক নষ্ট করেছিল, যে সন্তানের হক নষ্ট করেছিল, এই খবিসের রূহ সারা অঞ্চলে গন্ধ ছড়িয়ে যায়। যারা সুদ খেয়েছিল, ঘুষ খেয়েছিল, হারাম খেয়েছিল, নেশা করেছিল, মদ পান করেছিল, ইয়াবা বাবা গাঁজা সেবন করেছিল, এই খবিসের রূহ থেকে দুর্গন্ধ আসতে থাকে, গন্ধ। আল্লাহ পাকের লানত আসতে থাকে, তামাম ফেরেশতারা লানত দিতে থাকে, তামাম মাখলুকগুলি বদদোয়া করতে থাকে, আল্লাহ তুমি আমাদের বাঁচাইছো, আমাদের ভিতর থেকে একটা খবিস নিয়ে চলে গেছো, একটা শয়তান আমাদের ভিতর থেকে তুমি নিয়ে চলে গেছো, কিন্তু তার দুর্গন্ধে তামাম সৃষ্টি দুর্গন্ধময় হয়ে গেছে। আমি বলিনি তো, আল্লাহ রাসূল বলছেন। আহা এ মুসলমান, আর যদি নেককার হন, আশিকে রাসূল হতে পারেন, তাহলে আল্লাহর নবী আপনাকে ডাকতে আসবে, উম্মত আসো। বলে হুজুর প্রমাণ কি? প্রমাণ দিয়ে যাই। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। যেই দিন শহীদ হয়ে যাবেন, যেই দিন তিনি শহীদ হয়ে যাবেন, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহীরা চারপাশ ঘিরে ফেলেছে, অস্ত্র শস্ত্র নিয়ে তারা ঘিরে ধরে রাখছে। 40 দিন পর্যন্ত উসমান গনির বাড়ির ভিতরে খাবার ঢুকতে দেয় নাই, পানি ঢুকতে দেয় নাই। কত কঠিন বর্বর ছিল সেই দিন সেই বিদ্রোহীরা। হযরত আলী বারবার বলেন, আমিরুল মুমিনিন, অনুমতি যদি আপনি দেন তাহলে বিদ্রোহীদেরকে আমরা মদিনার থেকে তাড়ায় দিব, ওদের সাথে যুদ্ধ করব। উসমান গনি ডাক দিলেন, আলী তোমার কি রাসূলের কথা সেটা মনে নাই? আমি শহীদ হয়ে যাব। আলী রে, তুমি যতই যুদ্ধ করো না কেন, নবী যেটা বলছে ওটাই হবে। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে সাহাবীরা রাসূলের উপর ঈমান কি ছিল দেখে, আমি যেইভাবে শহীদ হব আল্লাহর রাসূল বলে গেছে। আলী তোমার কি মনে নাই? সুবহানাল্লাহ। তুমি যত যুদ্ধই করো, আমার মৃত্যু এইভাবে, শাহাদাত এইভাবে আসবে। আল্লাহু আকবার। না হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা রাসূলের ইলমে গায়েবের কথা বললে অনেক ভাইরা আপনারা বেদাতি বলে, বলতে থাকেন, কতদিন বলবেন? হাত্তা জুরুতুমুল মাকাবির, কবর পর্যন্ত বলবেন, এরপরে আর সুযোগ নাই ভাই, এরপরে আর সুযোগ নাই। উসমানের বিশ্বাস দেখেছেন? আলী এদেরকে তাড়াইতে হবে না, নির্দিষ্ট সময় আসলে আমার ডাক আসবে,
আমি চাই না আমার কারণে কোন বেগানা মানুষ আজকে মারা যাক, আমি চাই না। বেহুদা কিছু মানুষ হত্যা হবে, বিশৃঙ্খলা বাড়বে। রাসূল বলে গেছে আমি এইভাবে শহীদ হব, আমার শাহাদাতের নজরানা আসবে, আমি জানি আমাকে তুমি ফিরাইতে পারবা না। আল্লাহু আকবার। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না আল্লাহু আকবার জোরে না বলে জমিনে ঠাডা পড়বে, জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাহুর সুন্নি ওয়া জামাহি, জিন্দাবাদ জিন্দাবাদ, ফয়দি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। কৃষ্ণপুরবাসী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে গেলেন, আবার হযরত ইমাম হাসানকে পাঠাইছে। হাসান যাও খলিফার কাছে জিজ্ঞেস করো আমি কি বিদ্রোহীদেরকে তাড়িয়ে দেব, কারণ তিনি তো প্রতিষ্ঠিত খলিফা, ওনার হুকুম ছাড়া তো আমি যুদ্ধে নামতে পারি না। উনি খলিফাতুল মুসলিমিন, ওনার হুকুম ছাড়া তো আমি বিদ্রোহীদেরকে তাড়াইতে পারি না, বলো জিজ্ঞেস করো। ইমাম হাসান দরজার কাছে এসে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আব্বা হুজুর আমাকে আপনার দরজাত পাঠিয়েছেন, যদি অনুমতি দেন তাহলে আমি আপনার পক্ষ হয়ে মুসলিমদেরকে নিয়ে বিদ্রোহীদেরকে মদিনা থেকে তাড়িয়ে দিব। তখনই হযরতে উসমান গনি জিন্নুরাইল বলেন, বেটারে তোমার আব্বাকে সালাম দিবে, বলবে যে আমার জন্য কোন নিরীহ মানুষের জীবন চলে যাক, এটা আমি চাই না। তোমার আব্বাকে শান্ত থাকতে বলো, আমার পরোয়ানা যে সময় নির্দিষ্ট সময় আসবে আমি সেটাই মাথা পেতে নিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমান ভালো করে শুনবেন, হযরত উসমান গনি জিন্নুরাইন যেই দিন শহীদ হয়ে যাবেন, সেই দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি কোরআন শরীফ পড়তেছিলেন। ওনার অভ্যাস ছিল ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেন। মারহাবা কর, মারহাবা। ফজর পড়ে কোরআন তেলাওয়াত উসমান গনির আদত ছিল, উনি কোরআন পড়তেন বেশি বেশি, উনি জামিউল কোরআন ছিলেন। মারহাবা কর, মারহাবা। জামিউল কোরআন, কোরআন, কোরআনকে তিনি একত্রিত করছেন। যে 30 পারা কোরআন দেখেন সুবিন্যস্ত, বিন্যাস করে সুন্দর করে সাজিয়ে, এটাই হযরত উসমান গনি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে হাফিজুল কোরআন সাহাবীদেরকে দিয়া অনেক পরিশ্রম করে তেনারা এই কোরআন শরীফকে জমা করেছিলেন। এজন্য তিনি কোরআন শরীফ অধিক সময় তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। আর কোরআন শরীফ তেলাওয়াতরত অবস্থায় আল্লাহ ওনাকে শহীদ করেছিলেন। ইয়া রাব্বি, সেই কোরআনে সেই রক্তের দাগ এখনো আছে জর্দানের জাদুঘরে। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? আর এই দেশের কিছু ঠাটকে মৌলবী ওয়াইসে ফতোয়া দিচ্ছে কোরআন খতম বেদাত। হ্যাঁ, নাউযুবিল্লাহ। এই সমস্ত শয়তানি যেদিন বন্ধ না হবে এই উম্মতের কপালে, সেই দিন কোনো বুলন্দি আসবে না। আরে মুসলমানের ঘরে যদি কোরআন খতম না হয় তো কোরআন খতম কি হিন্দুর ঘরে হবে? মুসলমানের বাড়িতে কোরআন খতম হবে। কথা বলেন না কেন? বলে কি ও, কোথার থেকে আসছে এগুলি? মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। আজকে ফতোয়ার তাড়নায় পড়ে অসংখ্য নারীরা কোরআন তেলাওয়াত ভুলে গেছে। কথা ঠিক আছে না ভাই? ওরা কোরআন পড়ে না, কোরআন শরীফ তেলাওয়াত ভুলে গেছে। আগে মাহে রমজান আসলে বাড়ি বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসতো, মানুষের ঘরে খাবার ছিল না, শুধু একটু নরম খিচুড়ি দিয়ে মুড়ি দিয়ে ছোলা দিয়ে ইফতার করতো, কিন্তু কোরআন তেলাওয়াত ভুলতো না। আর এখন হরেক রকমের খাবার হয়েছে কিন্তু কোরআনের কথা মনে নাই। ঠিক। ইফতারের রকমারি শেষ নাই কিন্তু কোরআনের তেলাওয়াতের কথা মনে নাই। আর আগের মুসলমানদের বাড়িতে কোরআন খাবার ছিল না কিন্তু কোরআনের তেলাওয়াত ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। রকমারি ইফতারি ছিল না কিন্তু কোরআনের তেলাওয়াত ছিল। প্রতিযোগিতা চলতো কে কত বেশি কোরআন খতম দেবে। ঠিক। ফতোয়ার ধাক্কার চোটে উম্মত আজকে কোরআন তেলাওয়াত ভুলে গেছে। এইজন্য আমরা খালি নজদি নজদি করি। আপনারা তো বুঝেন না, মনে হচ্ছে আমরা গালি দিচ্ছি। আমরা গালি দিই না ভাই, আমরা কাউকে গালি দিই না, বুঝার জন্য বলি। আমার একটা ফতোয়ার কারণে যদি একজন মানুষ কোরআনের তেলাওয়াত থেকে মাহরুম হয়, কিয়ামতের ময়দানে যদি রাব্বি জিজ্ঞেস করে, হে বান্দা তোর একটা ফতোয়ার কারণে আমার বান্দা কোরআনের তেলাওয়াত থেকে বিচ্যুত ছিল, তার হিসাব কষে দিয়ে বেহেশতে যা। 14 পুরুষ পারবে?
সর্বনাশ হয়ে যাবে না তার? জি তার জীবনের কত আমল আছে, কি আমল আছে বলেন তো? এই যে আমরা দেখি, আমরা যে এখন আমরা যারা আলেমুল আম আছে, কি কিতা আমল আছে, আমার আমল কিতা? হ্যাঁ, ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এশারও যদি 40 বছর একাধারে ফজরের নামাজ পড়ছেন। সুবহান হুজুর গাউসে পাক এশারও যদি ফজরের নামাজ 40 বছর পড়েছেন। সুবহানাল্লাহ। এ শাহজালাল ইয়ামানি সারা রাত আল্লাহর দরবারে নামাজে সেজদায় কাটিয়েছেন, কিতা আমল আছে? ফতোয়া মারেন, আমল কিতা? হ্যাঁ, ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না, ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পেতে হলে আল্লাহর আনুগত্য লাগে, চোখের পানি লাগে, সেজদা লাগে। কি কথা কর না কেন? হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। তিনি হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। মসজিদের সাথে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রহমতের নবীজি তশরিফ আনছে। আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, হয় না? আর একটু দরুদ ভরা নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা খবর লাও ইয়া রাসূলুল্লাহ, খবর লাও मेरे माँ मेरे आका मेरे मौला, खबर लो सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। उस्मान लब्बैक या रसूल अल्लाह, তুমি কি দুনিয়া কেমন আছো? নবীজি বললেন কেমন আছো উসমান? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না। উসমান রে, তুমি কি দুনিয়াতে থাকতে চাও না চলে আসতে চাও? উসমান গনি বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল আর পছন্দ হয় না হুজুর, থাকতে মন চায় না, আপনার কাছে চলে যেতে মন চায়। উসমান, তাহলে তুমি চলে আসো, আজকে তুমি শহীদ হয়ে যাবা উসমান, আজকে তুমি শহীদ হয়ে যাবা উসমান রে। তুমি তো রোজা রাখছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখছি। নবীজি বলেন উসমান রে, তাহলে চলে আসো, আমি আর তুমি জান্নাতে দুইজনে একসাথে আজকে ইফতার করব। সুবহানাল্লাহ। এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न जा आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करुणे आजान रसूल अल्लाह, इमदाद मेरी करुणे आजान रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जा आए आका दीदार आता करना, दीदार आता करना। ঘুম ভেঙে গেল উসমান গনি জিন্নুরাইনের। বিবি সাহেবাকে ডাকতে বলেন, বিবি রে,
গোসলের কি পানি আসেনি? কেন গো স্বামী আমার? বলে স্বপ্ন দেখেছি রাসূল আমাকে ডেকেছেন, আজকে আমি শাহাদাতের সময় ঘনিয়ে আসবে আমার। বিবি রে, শহীদ হয়ে যাওয়ার পরে তো গোসলে তো আর কোনো সুযোগ নাই, কারণ যারা শহীদ হয় বিনা গোসলেই তাদেরকে দাফন করা হয়। বিবি রে, পানি আসেনি, গোসল করতে মন চেয়েছিল আমার। বন্ধু ভালো করে শুনে যাবেন, সাইয়েদনা উসমান গনি জি নুরাইনকে আমার নবীজি ডাকতে আসলেন, চলে আসো, আসো, চলে আসো জান্নাতে, তুমি আর আমি একসাথে ইফতার করব, চলে আসো। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে নফসে মুতমাইন্না ইরজিই, হে প্রশান্ত আত্মা, তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, আমার হালাল মেনে চলেছো, আমার হারামের সীমানার ভিতরে তুমি থেকেছো। হে প্রশান্ত আত্মা, তুমি হজ যাকাত গুলি করেছো, আমার নবীর কদমের গোলামি তুমি করেছো। ইরজিই, আমার কাছে চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ঠিক তখনই ওই আত্মা খুশি মনে হাসতে হাসতে আনন্দ চিত্তে উৎফুল্ল হৃদয়ে আত্মাটা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, মার কোলের ভিতরে একটা সন্তানকে দুলাইয়া 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 ঘুম পাড়াইলে সন্তান যেমন ঘুমায় যায়, আমার উম্মত নেককার ওইভাবে মার কোলে ঘুমানোর মতো ঘুমিয়ে পড়বে। আটার দলার ভিতর থেকে চুল টেনে বের করে নিয়ে আসলে যেমন আটার দলা টের পায় না, চুল চলে যায়, ঠিক আমার আশিক উম্মতের কলিজা আত্মাটা দেহ থেকে বের হয়ে আসবে, সে বুঝতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা তার হবে না, মৌত যন্ত্রণা তার হবে না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ ডাক দিবে, বান্দা আমার সন্তুষ্টির চিত্তে তুমি চলে আসো, তোমার জন্য যে জান্নাতের বাগান আমি সাজাইছি। ইবাদত গুজারি বান্দারা যেই জান্নাতে ঘুমাইছে রে বান্দা, তুমি সেই জান্নাতে চলে যাও। তোমার জন্য এমন একটা আবাস বানাইছি, জান্নাত, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, খোদা পেলি অন্ন জুগাও মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। চুনারো ঘাটবাসী ভালো করে শুনে যাবেন বাবাজি আমার বন্ধু, এই জন্য সে আত্মা গঠন করেন, যে আত্মা গঠন করলে মরণের শান্তি,
কবরে শান্তি অনাদি, অনন্তকাল পর্যন্ত শান্তি, অনাদি অনন্তকাল পর্যন্ত শান্তি, অনাদি অনন্তকাল পর্যন্ত শান্তি, অনাদি অনন্তকাল পর্যন্ত শান্তি। কৃষ্ণপুরবাসী, কবর বড় কঠিন জায়গা। বান্দা মারা যাবে, মানুষের দেহ 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা চলে আসে। এই পোকা ওই আপনার কি বলে ডক্টর ইউনূস চিনবে না, রাষ্ট্রপতি চিনবে না, প্রধান সেনাপতি চিনবে না, এই পোকা কোন ডক্টর আর ডাক্তার চিনবে না। 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হয়ে আসে। এই পোকাটা খালি চোখে দেখা যায় না, পোকার দুর্গন্ধে সারা এলাকা গন্ধ হয়ে যায়, মানুষ পাগল পারা হয়ে যাবে, গন্ধ বিশ্রী। সন্তান বলবে তাড়াতাড়ি কবর দেন, বিবি বলবে তাড়াতাড়ি কবর দিয়ে দেন, আত্মীয়রা বলবে তাড়াতাড়ি কবর দেন, প্রিয়জনরা বলবে তাড়াতাড়ি কবর দিয়ে দেন, তাড়াতাড়ি কবর দেন, তাড়াতাড়ি কবর দিয়ে দেন। কেউ আপনাকে আর দুনিয়াতে রাখবে না। 24 ঘন্টা পর পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হয়ে আসবে। আল্লাহু আকবার, এই পোকাটা বের হয়ে আসবে, খালি চোখে পোকাটা দেখা যায় না। আমার মসজিদের ইমাম সাহেব হুজুর বললেন, হুজুর করোনার সময় একজন ধনাঢ্য ব্যক্তির জানাজার নামাজ আমি পড়লাম, গোসল করাইলাম, কাফন দাফন পরাইলাম, করোনায় মারা গিয়েছিল। কবর খনন করলাম, জানা যায় তেমন কোনো লোক নাই, কিছু গুটি কয়েক মানুষ আমরাই সব কিছু করলাম। আল্লাহর বান্দার কবরে নামানোর আগে তার কলিজার টুকরা ছেলেটাকে 10টা বার আমরা ফোন দিলাম। 10 বারই ছেলেটা জবাব দিল, হুজুর আপনারাই কবর দিয়ে দেন, বাবার লাশের পাশে যাব না, বাবার করোনা হয়েছে, আমার লাশের পাশে যাওয়া যাবে না। আহা, কার জন্য আপনি সুদ খান, কার জন্য আপনি ঘুষ খান, কার জন্য আপনি অন্যায় করেন, কার জন্য আপনি অন্যের মাথায় বাড়ি দেন, কার জন্য অন্যের জমি কেড়ে নেন, কার জন্য অন্যের সম্পদ জোর করে নিয়ে যান, কার জন্য আপনি অন্যায় করেন, কার জন্য আপনি অবৈধ পন্থায় সম্পদ অর্জন করেন, কার জন্য চুরি করেন, কার জন্য আপনি ডাকাতি করেন, এই সন্তান আপনার আপন হবে না। আল্লাহ বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এরা ঈমানদার, সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হয়ো না। সন্তানের মোহে পড়ে, সম্পদের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হয়ো না। কিয়ামতের ময়দানে একজন আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাবে। আল্লাহ ডাক দেবে, বান্দা তোমার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, তুমি জাহান্নামে চলে যাও, তোমার বাম হাতে আমলনামা দিলাম। বান্দা বলবে, রাব্বি তুমি তো ইনসাফ করলে, বলে আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম, যদি একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা সন্তান আছে, আমি তাদেরকে ডাকি, ডেকে জিজ্ঞাসা করে দেখি তারা আমার কোনো গুনাহের জিম্মাদারি নেয় কিনা। আল্লাহ বলবেন, বান্দা তাহলে খুঁজে দেখো, চেষ্টা করে দেখো। ছেলেটাকে ডাকা হবে আব্দুল করিম, বাবার নাম আব্দুর রহিম। দৌড়ে আসবে ছেলেটা, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, তোমার বাবা তোমার সাথে কথা বলতে চায়। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বেটারে দুনিয়াতে তোমার সুখের জন্য সুদ খাইছিলাম, ঘুষ খাইছিলাম, অন্যের জমি মারছিলাম, এতিমের হক নষ্ট করছিলাম, আমি অন্যের ক্ষতি করছিলাম, নামাজ ছেড়ে দিয়েছিলাম, রোজা রাখছিলাম না, হজ যাকাত আদায় করি নাই রে বেটা আমার। আজকে কবরের জেলখানায়, জাহান্নামের জেলখানায় আজকে বন্দী হতে চলেছি। গুনার পাল্লা ভারী হয়ে গেছে ছেলে রে, কলিজার টুকরা বেটারে, কিছু গুনাহ তুমি আমার থেকে নিয়ে যাও। ছেলেটা জবাব দিবে, আব্বাজান আপনি আমার পিতা ছিলেন, আমি আপনার সন্তান ছিলাম, বাবা হিসেবে দায়িত্ব ছিল আপনাকে আমার লালন পালন করা, কিন্তু রুটি রুজি আপনি হারামে করবেন বিষয়টা আমার এরকম ছিল না।
আব্বাজান আপনি হারামে কেন করছেন, অন্যায় কেন করছেন, আল্লাহর হুকুম কেন অমান্য করছেন আব্বু? আমি নিজের চিন্তায় আজকে বড় পরেশান হয়ে গেছে আব্বা, আপনার গুনার জিম্মাদারি আজকে নেব না। আব্বা গো, আপনার নিজের চিন্তা আপনি নিজে করেন, চললাম আমি। ছেলেটা চলে যাবে, আল্লাহ ডাক দেবে, বান্দা তোমার আর কেউ আসেনি? বলে আল্লাহ আমার মেয়েটা আছে। ডাকো মেয়েটাকে ডেকে এনে দাঁড় করায় বলবে, মা রে, তোদের সুখের জন্য দুনিয়াতে কত অন্যায় করছিলাম, নামাজ ছেড়ে দিয়েছিলাম, রোজা ছাড়ছিলাম, হা খালাল মতো চলি নাই, বান সন্তান আমার কলিজার টুকরা মেরে, আমি তোর সুখের জন্য সারা জীবন পরিশ্রম করছি, শীত বর্ষা গ্রীষ্ম মানি নাই, বর্ষাকালে দৌড়াই গেলাম, গরমে মানি নাই, প্রচন্ড সূর্যের তাপ উপেক্ষা করে তোমার জন্য রুটি রুজি করলাম, কলিজার টুকরা, আজকে আমার কিছু গুনাহ তুমি জিম্মাদারি নাও, জাহান্নামে চলে যাচ্ছি, গুনার পাল্লা আজকে ভারী হয়ে গেছে রে মা আমার। মেয়েটা ডাক দিয়ে বলল, আব্বা যান, বাবা হিসেবে আপনার হক ছিল আমার ভরণ পোষণ করা, মেয়ে হিসেবে আমার দায়িত্ব ছিল আপনার কাছ থেকে কিছু পাওয়া, আপনি হারামে উপার্জন করবেন এই ধরনের কোনো শর্ত আমরা দেই নাই। আব্বা গো, নামাজও তো আমরা ছাড়তে বলি নাই, রোজাও তো আমরা রাখতে নিষেধ করি নাই, আব্বা জান আপনি আমাদের প্রেমে পড়ে রাহে রমজান রোজা ছেড়ে দিয়েছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, গুনাহগার হয়েছেন আব্বা, আপনার গুনাহ নিয়ে আপনি আল্লাহর দরবারে দাঁড়ান, আপনার গুনাহ আমি নিতে পারবো না গো আব্বা, আমি আমার নিজের চিন্তায় আজকে বড় পেরেশান হয়ে গেছি। মেয়েটা চলে যাবে, আল্লাহর বান্দা দাঁড়ায় কাঁদবে, আল্লাহ বলবেন, বান্দার কেউ আসেনি? বলে আল্লাহ, আপনজনের মধ্যে তো আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই, ডাকো তোমার স্ত্রীকে ডেকে নিয়ে আসো। বিবি সাহেবকে ডাক দিবি, বিবি রে, তোমাদের ভরণ পোষণ করতে যায় কত অন্যায় অপরাধ করে ফেলছিলাম, আমার গুনার পাল্লা আজকে ভারী হয়ে গেছে, বিবি কিছু গুনাহ তুমি নিয়ে আজকে আমরা হালকা বানায় দাও। বিবি ডাক দেয়, স্বামীরে বিবাহের সময় শর্ত দিয়েছিলেন, নির্দিষ্ট সম্মানজনক ভরণ পোষণ, জীবিকা, পোশাক আশাক, সুন্দর বাড়িঘর আপনি আপনারে দেবেন, সেই শর্তে আপনি কিছু দেল মোহরের মাধ্যম দিয়ে আপনি আমারে বিয়ে করছিলেন, আমি কবুল বলছিলাম, দুইজনের সংসার করছিলাম, সুখে দুঃখে থাকছিলাম, আপনি নামাজ ছাড়বেন এই কথা আমি স্ত্রী কখনো বলে দেই নাই, আপনি রোজা ছাড়বেন বলি নাই, আপনি হালাল রুজি করবেন না আমি তাও বলে দেই নাই রে স্বামী আমার, আপনি কেন আল্লাহর হুকুম মানতে গেছেন, এই জিম্মাদারি আজকে আমি নেব না। আপনার গুনাহ নিয়ে আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করেন, স্বামী রে আমি আমার নিজের গুনার চিন্তায় বড় পেরেশান। বিবিও চলে যাবে, আল্লাহর বান্দা কাঁদতে থাকবে, আল্লাহ ডাক দেবে, বান্দা রে তোমার আর কেউ আসেনি? আল্লাহর বান্দা কেঁদে বলবে, রাব্বি আজকে সবাই আমার পর হয়ে গেছে, কেউ আজকে আমার আপন নাই। আল্লাহ ডাক দেবে, বান্দা রে আমি কি সতর্ক করি নাই, সন্তান আর সম্পদের মোহে আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে গাফেল হইও না। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বিবি রে, বান্দারে আমি কি বলি নাই, যদি এইভাবে করো, সন্তান এবং সম্পদের মোহে পড়ে অন্যায় অপরাধ করো, আমি আল্লাহর জিকির থেকে গাফিল হও। আমি আল্লাহ বলেছিলাম তুমি ক্ষতিগ্রস্ত হবা, পথভ্রষ্ট হবা, তোমার জন্য ভয়ানক দিন আসবে বান্দা, বলছিলাম আজকে যাও। আমি আল্লাহর ফয়সালা বড় মজবুত, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত, ধরা বান্দা যাও, আমি আল্লাহর দরজায় তোমার আজকে কোনো জায়গা হবে না। কৃষ্ণপুরবাসী যদি ওয়াজ বুঝে যান, তাহলে আজকে কথাগুলি বুঝে নিয়ে আমল করে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, যদি না নেন তাও আপনার ইচ্ছা। বন্ধুরে, আমরা কিন্তু অবশ্যই কবরের জেলখানায় বন্দী হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, তিন জায়গায় কিয়ামতের ময়দানে মা ছেলের কথা ভুলে যাবে, ছেলে মার কথা ভুলে যাবে, বন্ধু বান্ধবের কথা ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না, সন্তান মা বাবার কথা মনে রাখবে না, আত্মীয় স্বজনরা ভুলে যাবে, কেউ কারো খবর রাখবে না। এক নাম্বার মিজানের পাল্লা
যখন নেকি এবং গুনাহগুলি ওজন শুরু হয়ে যাবে, কিয়ামতের কোটি কোটি মানুষেরা দাঁড়িয়ে ওই মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায় থাকবে, না জানে আজকে গুনার পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত আমি ওই সময় মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবো আমার উম্মতের অপেক্ষায়, আমার উম্মতের জন্য দাঁড়াবো, আমার উম্মতের জন্য আমি নবী দাঁড়ায় থাকবো। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, 2 নাম্বার ডান হাতে বাম হাতে যেই সময় আমলনামা দেওয়া হবে ওই সময় আমি দাঁড়ায় থাকবো। 3 নাম্বার ফুলসিরাতের ঘাটে কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, কেউ দ্রুত গতির ঘোড়ার গতিতে দৌড়ায় পার হবে, কেউ উঠ হেঁটে হেঁটে গেলে ওই গতিতে পার হয়ে যাবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে দিয়ে পার হতে থাকবে। ওই সময় কেউ কারো কথা মনে রাখবে না, সন্তান বাবার কথা মনে রাখবে না, মা সন্তানের কথা মনে রাখবে না, আত্মীয় স্বজন কেউ কারো কথা মনে রাখবে না, সম্মাত্রিক। কিন্তু আমি নবী সেই দিন আমার উম্মতের জন্য ফুলসিরাতের ঘাটে দাঁড়ায় থাকবো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? খ্রিস্টপুরবাসী হযরত খাদিমুর রাসূল আনাস, তিরমিজি শরীফের বাবুস শাফার ভিতর হাদিস এসেছে, খাদিমুর রাসূল হযরত আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমের খেদমত করেছি, আমি আপনার খাদেম, আপনি দয়া করে আমারে বলেন, আপনি আমারে সারা জান্নাতে যাবেন না? কিয়ামতের ময়দানে আপনি আমারে সারা বেহেশতে যাবেন না? নবী ওয়াদা করে যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার খাদেমরা আমি ওয়াদা করলাম আমি তোমার সারা জান্নাতে যাব না। হযরত আনাস বলেন, হুজুর তাহলে কিয়ামতের কঠিন বিভীষিকার মাঠে আপনাকে কোথায় গেলে খুঁজে পাবো? কোটি কোটি উম্মতের ভিড়ে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এত উম্মতের ভিড়ে আপনার কোথায় গেলে খুঁজে পাবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদেম আমার তুমি মিজানের পাল্লায় গেলে পেয়ে যাবা। বলে, হুজুর মিজানের পাশে যদি না পাই? নবী বললেন, হাউজে কাউসারের কাছে গেলে খুঁজে পেয়ে যাবা। বলে, হুজুর হাউজে কাউসারে যদি না পাই? নবী আমার বললেন, তাহলে তুমি ফুলসিরাতের ঘাটে পাবা। আমি 3 জায়গা আমার উম্মতকে পাহারা দিতে থাকবো। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে উম্মতকে নবী পাহারা দিতে থাকবে। এখন প্রশ্ন হলো, আপনাকে উম্মত হতে হবে, উম্মত, আপনাকে উম্মত হতে হবে, উম্মত, উম্মত হতে হবে, উম্মত, উম্মত, আপনাকে উম্মত হতে হবে, উম্মতের মতো উম্মত হতে হবে, উম্মত, উম্মতের মতো উম্মত হতে হবে। যে উম্মত পিতামাতার খেদমত আদায় না করে কবরে যাবে, আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে ডাক দেবে, বলে, আমার উম্মত রে, তুমি তোমার বাবা মার হক আদায় করো নাই, আগে বাবা মার কাছ থেকে মাপ নিয়ে তারপরে আমার কাছে আসো। তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করো নাই, প্রতিবেশীর হক আদায় মাফ করে তারপরে আমার কাছে আসো। তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই, তুমি তোমার সন্তানের হক মিটিয়ে তারপরে আমার কাছে আসো। আমার উম্মত রে, তুমি এতিমের হক নষ্ট করছিলা, আমি নবী নিজে এতিম ছিলাম, তুমি এতিমের টাকা খাইছো, এতিমের জমি বুঝাই দেও নাই, এতিমের সম্পদ তুমি বুঝাই দেও নাই। আমার উম্মত, আজকে আমি তোমার কি করে আমার কাছে ডাকবো? যাও এতিমের হক বুঝাই দিয়া তারপরে তুমি আমার কাছে আসো। উপায় হবে না সেই দিন, উপায় হবে না, উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। কোথায় গেলে পাবো দয়াল নবী তোমারে? কোথায় গেলে পাবো নবী আমরা তোমারে?
ঘুমের ঘরে বইলা যায় আমারে, ঘুমের ঘরে বইলা যায় আমারে। কৃষ্ণপুরবাসী, হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহর নবী বলেন, উম্মত সূর্যটা মাথা বরাবর হবে, সূর্যের উত্তাপ দুনিয়ার সূর্য থেকে 70 গুণ বেশি হবে। সূর্যের উত্তাপে মানুষের শরীর থেকে সমস্ত রসগুলি নির্গত হয়ে যাবে, ঘাম বের হইয়া সারা হাসরের মাঠে কেন থুতনি বুক পর্যন্ত ডুবে যাবে। মানুষের তৃষ্ণায় জিহ্বা বের হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে। কুকুরের জিহ্বা যেইভাবে ঝোলে ওইভাবে মানুষের জিহ্বাটা বের হয়ে আসবে। তৃষ্ণায় সাথে পেটে আসবে, পাগল পাড়া হয়ে যাবে মানব জাতি, মানব গোষ্ঠীরা পাগল পাড়া হবে। নবীজি ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, আল্লাহর হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, কিন্তু আল্লাহ এই নবীকে কাউসারের পানি দান করবেন। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব নিশ্চয় আপনাকে হাউজে কাউসারের পানি পান করাইছেন, আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমি ওই পানি একবার যদি পান করাবো, বেহেশত যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের পানির কথা মনে থাকবে না রে সাহাবীরা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোটি কোটি উম্মতের ভিড়ে আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, অনেক সাদা ঘোড়ার ভিতরে কপালে লাল দাগালা ঘোড়া চিনাটা কি বেশি কঠিন হবে? বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতকে আল্লাহ একটা বিশেষ মর্যাদা দিবে। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার ওযু করবে। ওই ওযুর চিহ্ন জায়গাগুলি কিয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে, নূর চমকাবে। ওযুর চিহ্নগুলি নূর চমকাবে। উম্মতেরা রে, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওযু করবে, ওযুর জায়গাগুলি নূর নূর চমকাবে, mahshরের মাঠে নূর চমকাবে। ওই নূর দেখে 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 আমি নবী টেনে টেনে নিয়ে তার হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি নবী নিজে হাতে করে তার জান্নাতে নিয়ে চলে যাব। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে নামাজি হতে হবে, নামাজি নামাজি নামাজি। এ মা বোনেরা, নামাজ নামাজ নামাজ, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ যদি কেউ 5 ওয়াক্ত পড়ে, তার রিজিকের জিম্মাদার আল্লাহর হাতে হয়ে যায়, তার ইজ্জতের জিম্মাদার আল্লাহর হয়ে যায়। যে জোহরের নামাজ পড়ে না, তার রুটি রুজি কমে যায়। যে আসর পড়ে না, তার শক্তি কমে যায়। যে এশা পড়ে না, তার ঘুম নষ্ট হয়ে যায়। যে ফজর পড়ে না, তার চেহারার ভিতরে কোনো নূর থাকে না। এ মুসলমান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবা মা, নামাজ নামাজ আর নামাজ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। উম্মতকে বলে দেন তারা যেন নামাজ পড়ে এবং কুরবানি করে। নামাজ নামাজ পড়তে হলে আপনাকে মসজিদ প্রতিষ্ঠিত করতে হবে। নবী বললেন, জামাতের সাথে নামাজ যদি পড়ো 70 গুণ 27 গুণ পর্যন্ত আল্লাহ নেকি দিয়ে দিবে। আরকাউ মা'আর রাকিঈন। রুকুকারীদের সাথে রুকু করো, জামাতের সাথে নামাজ পড়ো, নামাজ জামাতের সাথে নামাজ পড়ো, নামাজ। এই নামাজ পড়ার জন্য মসজিদের প্রয়োজন। মসজিদ মসজিদ সমস্ত মসজিদের মা হলো কাবা শরীফ। আপনি আপনার দেশের মসজিদকে যদি ভালোবাসেন, তো কাবা শরীফকে ভালোবাসা হবে। আপনার বাড়ির মসজিদটা যদি ঝাড়ু দেন, তো কাবা শরীফ ঝাড়ু দেওয়া হয়ে যাবে। আপনার মসজিদে যদি একটা ইট আপনি লাগান, তো আল্লাহর ঘরে কাবাতে ইট লাগানো হয়ে যাবে। আপনার মসজিদটা যদি আপনি মহব্বত করে পরিষ্কার করেন, কাবা ঘর পরিষ্কার করার মতো হয়ে যাবে। উম্মুল মাসাজিদ
সব মসজিদের মা হলো কাবা শরীফ। কাবা শরীফ সব মসজিদের মা। এই জন্য আপনার মসজিদের খাদেম হয়ে যান। আল্লাহর সমস্ত নবীরা মসজিদের খেদমত করেছেন। আমার নবী নিজে হাতে করে মসজিদে নববী গেঁথেছেন। মসজিদ নববী বানানোর জন্য দুইটা এতিম বাচ্চা তার সমস্ত সম্পদ গুলি রাসূলকে দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, তোমরা এতিম। ওরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতিম হতে পারি, কিন্তু আমরা মসজিদে নববীর জন্য সমস্ত জমি দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, না, তোমাদেরকে আমি কিছু দিয়ে দেব। এ বন্ধু, মসজিদে নববী যে জায়গার উপরে এতিমদের সম্পদের উপরে, একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজার, মসজিদ বানাইতে হবে। এই মসজিদে যদি আপনি দান করে রেখে যান, এই মসজিদের জন্য যদি আপনি টাইলস দিয়ে যান, মসজিদের জন্য যদি আপনি দেওয়াল নির্মাণ করে যান, মসজিদটা যদি গেঁথে যান, তাহলে আপনি কবরে চলে যাবেন। কিন্তু মসজিদে আজান হবে, আজানের নেকি আপনার কবরে চলে যাবে। মসজিদে নামাজ হবে, নামাজের নেকি আপনার কবরে চলে যাবে। মসজিদে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের নেকি আপনার আমল নামায় কবরে যোগ হবে। এই মসজিদ যতদিন পর্যন্ত নামাজ জিকির ফিকিরে চলতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে নেকি চলতে থাকবে, বন্ধ হবে না। দুনিয়ার সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু মসজিদ আপনাকে ভুলবে না। আপনার সন্তানরা আপনাকে ভুলে যাবে, কিন্তু মসজিদ আপনাকে ভুলবে না। মসজিদ আপনাকে বলবে না। মসজিদে যেই নামাজ পড়বে, যত লোক নামাজ পড়বে, তত লোকের নামাজের সব আপনার কবরে আমল নামায় চলতে থাকবে। আল্লাহর নবী বলেন, এইভাবে নেকি যাইতে যাইতে কিয়ামতের ময়দানে তুমি দেখবা পাহাড় পরিমাণ নেকি হয়ে গেছে। আল্লাহর বান্দা ডাক দিবে, রব্বি, এত পরিমাণ নেকি তো আমি করি নাই। আল্লাহ ডাক দিবে, তুমি মসজিদ বানাইছিলা, মাদ্রাসা বানাইছিলা, এতিম খাওয়াইছিলা, আলেম বানাইছিলা, নেক সন্তান রাখছিলা, মাহফিলে টাকা পয়সা দিছিলা, নেক কাজ করে আসছিলা, রড রাস্তা বানাই দিছিলা, ব্রিজ কালভার্ট নির্মাণ করছিলা, গরিবের টিউবওয়েল দিয়ে দিছিলা, গরিব মেয়ের বিবাহ পড়াই দিয়েছিলা, সমাজ কল্যাণমূলক কাজ করছিলা, জনকল্যাণে কাজ করছিলা, দেশের উন্নয়নে কাজ করেছিলা। তুমি আমার গরিব বান্দাদের জন্য কাজ করেছো, গরিবের ঘরে পানি পৌঁছাইছো, খাবার পৌঁছাইছো। বান্দারে, তুমি কবরে গেছো, কিন্তু গরিবরা তোমার জন্য দোয়া করছে, তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করছে, উলামায়ে ইকরাম দোয়া করছে, কোরআন শরীফ খতম দিয়ে দিয়ে দোয়া করছে, মিলাদ পড়ে পড়ে দোয়া করছে, কবর জিয়ারত করে দোয়া করছে, মসজিদ থেকে দোয়া হয়েছে। এই দোয়াগুলি নেকিগুলি আমি আল্লাহ বাড়াইয়া, আজকে উহুদ পরিমাণে বাড়াইয়া তোমারে আজকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি নিয়মিত খবরের দিকে ঢুকেন, পেপার পত্রিকা দেখবেন, কোন স্থানে স্বামী স্ত্রীকে মারতেছে, স্ত্রী স্বামীরে মারতেছে, স্বামীরে খুন করিয়া স্ত্রী মাইরে খাটের নিচে রাইখে মাসের পর মাস ওই খাটের উপর স্ত্রী ঘুমাচ্ছে। সন্তান বাবাকে হত্যা করে নিজের রুমের ভিতরে কবর দিয়ে মাটি চাপা দিয়ে ওই উপরেই সন্তান ঘুমাচ্ছে। কি বুঝলেন আপনি? মানুষ এই মানুষই অত্যন্ত সুন্দর, এবং এই মানুষই এতটাই নিকৃষ্ট যে পশু পাখিকে হার মানিয়ে ফেলছে। যেটা পশু চিন্তা করে না, তার চেয়ে তো কঠিন চিন্তাই মানুষই করে ফেলে। প্রিয় উপস্থিতি, কৃষ্ণপুরবাসী মাইকের আমার যতদূর পর্যন্ত যাচ্ছে, ভিতরে বাহিরে মা বোনেরা যারা কথা শোনেন, ভালো করে শুনে যান। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির ভিতরে তোমাদেরকে আবার আমি আল্লাহ মিশিয়ে দিব। কথা তো সত্য, কথা তো সত্য। মানুষ মারা গেল, আগুনে পুড়ে গেলেও সে মিশে যায়, সাগরে হারিয়ে গেলেও সে মিশে যায়, মাটির ভিতরেও গেলে সে মিশে যায়। কিন্তু মানুষের রুহটা কোথায় যায়? মানুষের রুহটা আমার আল্লাহর কাছে নিয়ে চলে যায়। এই জন্য মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন মাটি
ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর। খ্রিস্টপুরবাসী মনোযোগ দিবেন। আল্লাহ পাক বলেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করলাম। আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করলেন। খলাকল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। কৃষ্ণপুরবাসী ভালো করে শুনে যাবেন। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করলাম খরখরা শক্ত মাটি দিয়া। যেই মাটিটা খরখরা এবং শক্ত, এই মাটি দিয়ে আমি মানব জাতি বানাইলাম। এই খরখরা শক্ত মাটির তৈরি ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। শুধু কি মাটি ছিল? মাটির সাথে আল্লাহ পানি দিলেন। শুধু কি পানি ছিল? পানির সাথে আল্লাহ বাতাস দিলেন। শুধু কি বাতাস ছিল? এই বাতাসের সাথে আমার আল্লাহ আগুন দিয়ে দিলেন। আগুন 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 দিলেন। আচ্ছা বলেন তো, আপনাদের কি বুঝাই? এই যে এখন শীত পড়তেছে না, শীতে কি লোহাটা ঠান্ডা হয়ে গেছে না? লোহা ঠান্ডা হয়েছে না? আপনার শরীর কি ঠান্ডা হয়ে গেছে? ভিতরে গরম। একসাথে কোন আল্লাহু আকবার। না জোরে বলেন আল্লাহু আকবার। ভিতরে কি গরম? জোরে বলেন গরম। তো ভিতরে যে গরম, এই গরম কি আপনি দিছেন? তো প্রেসিডেন্ট ট্রাম্প দিছে? তো আমরা ওই যে কি বলে ইনুসাব দিছে? তো দিল কেটা? আল্লাহ। একসাথে বলে আল্লাহ। জোরে বলে জোরে বলে। আল্লাহ। বাতাস কে দিছে? আল্লাহ। তো বাতাস বন্ধ করে দেন যে আল্লাহ তোমার বাতাস আমার লাগতো না। দেখেন টিকতে পারেন কিনা। বলে আল্লাহ তোমার আগুনও লাগতো না, টিকতে পারেন কিনা? বলে রব্বি তোমার পানিও লাগবে না, যে দেখেন পারেন কিনা টিকতে। এই জন্য আল্লাহ একা এত ওয়াজ করলেন। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। এ মানুষ এবং জিন, যদি আমি আল্লাহর নামাজ ভালো না লাগে, যদি হালাল ভালো না লাগে, যদি হারামের বিধান পরিত্যাগ করতে ভালো না লাগে, যদি রমজানের রোজা ভালো না লাগে, যদি হজ ভালো না লাগে, যদি যাকাত ভালো না লাগে, যদি জিকির তাহাজ্জুদ ভালো না লাগে, যদি আমার রাসূলের ইশক নবীজির সুন্নতের তাবেদারি যদি ভালো না লাগে, রাসূলের মোহাব্বত গোলামি যদি ভালো না লাগে, আমি আল্লাহর গোলামি যদি ভালো না লাগে, আমি আল্লাহর ইবাদত যদি ভালো না লাগে, আমার রাসূলের গোলামি যদি ভালো না লাগে, এ মানুষ আর জিন, যদি চাও তাহলে আমি আল্লাহর সালতানাত ব্যতীত কোথাও চলে যাও। আল্লাহু আকবার। যাও ভালো না লাগলে চলে যাও, চলে যাও। আমি আল্লাহর সালতানাতের সীমানার বাহিরে চলে যাও, যাও। চেষ্টা করে দেখো, পৃথিবীর বাহিরের কোন জগতে যাও, ভূমণ্ডল নবমণ্ডল,
সাত আসমান আর সাত জমিনের কোথাও যদি জায়গা পাও চলে যাও। যদি আমার দেওয়া নামাজ ভালো না লাগে চলে যাও, যদি রোজা ভালো না লাগে চলে যাও, যদি হজ ভালো না লাগে চলে যাও, যদি যাকাত ভালো না লাগে চলে যাও, যদি জিকির দুরুদ নবীর মোহাব্বত ভালো না লাগে চলে যাও, যদি আমার নবীর গোলামি ভালো না লাগে চলে যাও। আমি আল্লাহর সালতানাতের বাহিরে তোমরা চলে যাও। না না না, তোমরা চেষ্টা করবা কখনোই যেতে পারবে না, কারণ আল্লাহর সালতানাতের বাহিরে কোনো আর সালতানাত নাই। ঠিক কি না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ ডাক দিয়ে বললেন, 5ই আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন তারা ভেবেছেন আমরা আরো অনেক দিন টিকে থাকবো। এখন যারা আসতেছে তারা ভাবতেছে আমরা কিয়ামত পর্যন্ত থাকবো। ঠিক কথা কন না? এরাও অনেকে ভাবতেছে যে আমরাও কিয়ামত পর্যন্ত থাকবো। না, আল্লাহ এই অপশন রাখে নাই। আল্লাহ নিজে রাখে নাই, চেঙ্গিস খানের জন্য রাখে নাই, হালাকু খানের জন্য রাখে নাই, উসমানীয় সালতানাতের জন্য রাখে নাই। রোম সাম্রাজ্য ৭,৫০০ বছর পৃথিবী শাসন করেছিল। মানুষ ভাবতো রোমানদের সূর্য জীবনেও ডুববে না। ৭,৫০০ বছর রোমানরা পৃথিবী শাসন করেছে, ৭,৫০০ বছর তাদের সূর্য অস্তমিত হয়ে গেছে। পার্সিয়ানরা শাসন করেছে ৩৫০০ বছর, তাদের সূর্য ডুবে গেছে। উমাইয়ারা শাসন করছে ৪০০ বছর, তাদের সূর্য ডুবে গেছে। আব্বাসীরাও ৪-৫০০ বছর শাসন করছে, তাদের সূর্য ডুবে গেছে। সেলজুকরা শাসন করছে, ফাতিমিয়রা শাসন করছে, খাওয়ারিজমরা শাসন করছে, মুঘলরা শাসন করছে, সালতানাত চলে গেছে, নবাবি চলে গেছে, ব্রিটিশরাও চলে গেছে, এখন আমেরিকা আইছে, এটাও হারায় যাবে। বুঝতে পারছেন? জি। কিন্তু আল্লাহর সালতানাত এখনো আছে, আগেও ছিল, আগামীতেও থাকবে। আমার রাসূলের সালতানাত কিয়ামত পর্যন্ত জমিনে চালু থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য আমরা একই দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। রাজনীতি যেটা মন চায় সেটা করেন। মোমবাতিতে মার্কায় মোমবাতি জ্বালাবেন, জ্বালান, অসুবিধা নেই। দানের শীষ লাগাবেন তো লাগান, অসুবিধা নেই। মোমবাতি জ্বালাবেন, জ্বালাই দেন। যদি মন চায় মোমবাতি জ্বালাবেন তো জ্বালাই দেন, অসুবিধা নাই, জ্বালান। আল্লাহু আকবার। একদিন জ্বালান না, একটু মোমবাতি জ্বালাই দেন, দোয়া করি আল্লাহ আপনাকে কবুল করুক। মোমবাতিটা জ্বালাই দেন, দেখেন জ্বালান, জ্বলুক না। কি মোমবাতি জ্বললে কি খারাপ হইব? না, মোমবাতি জ্বালাই দেন, জ্বলুক না, জ্বলুক, 5টা বছর জ্বলতে থাক। তারপরে যদি ভালো না লাগে তাহলে নিবেই দিন। কি কথা ঠিক আছে কিনা? নিভানোর তো সুযোগ আছে, আছে না ভাই? তো 5টা বছরের লাগে জ্বালার না, একটু তেল দিয়ে জ্বালাই দেন। আচ্ছা, যা হোক, এগুলি আমার বিষয় না। আমি হাসি তামাশার ভিতরে আপনাদেরকে বলে ফেললাম আর কি। তো মূলে চলে যাই, আমি মূল আলোচনার দিকে ফিরে চলে যাই। যে সাম্রাজ্য ক্ষমতা পৃথিবীতে কারোর জন্য স্থায়ী না। কথা ঠিক আছে কিনা? জীবনে মানুষ কি চিরদিন বেঁচে থাকে? না। তো বেঁচে যদি না থাকে তাহলে ক্ষমতাও স্থায়ী না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিলেন, হুজুর আপনি উম্মতকে বলে দেন তামাম মুলকের মালিক আমি আল্লাহ। আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি ছিনায় নেই। কি সহজ কথা, কিন্তু এই কথার ভিতর কত রহস্য লুকানো, কত সাম্রাজ্য আলারে আল্লাহ ধসিয়ে দিয়েছে মাটির সাথে। আহা, কত রাজা নিজের জীবনের শেষ সময় ভিক্ষা করে খেয়ে মরছে জানেন? হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলা একটু খাবার পর্যন্ত পায় নাই। বুঝতে পারছেন? ইয়াজিদ শেষ জীবনে বাইজির হাতে মদ খাইয়া মরে গেল। শেষ জীবনে সে নাফরমান হয়ে কবরে চলে গেল। বুঝতে পারছেন?
উমাইয়াদেরকে কবর থেকে উঠাইয়া একবার আগুন দিয়ে পুড়াইয়া মিসমার করে দিল আব্বাসী, যে ওদের চিহ্ন পৃথিবীতে রাখবো না। চেঙ্গিস খানের কবরের চিহ্ন আজও পর্যন্ত পাওয়া গেল না। হিটলারের কোনো খবরই খুঁজে পাওয়া গেল না। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেন তো তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। একসাথে বলেন তো ওই রবের নাম কি? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কি ব্যাপার, আপনারা কি বেশি দুর্বল নাকি? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গলাটা ছেড়ে দেন, কাশি কুশিতে গলাটা ছাড়া। এমন এক রাসূলের দুরূদ পড়তেছেন, কিয়ামতের ময়দানে উনি ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক না, জোরে বলেন ঠিক। তো থাকলে দেখান, উনি ছাড়া কেউ নাই। মিজানে উনি, ফুলসিরাতে উনি, হাউজে কাউসারে উনি, ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়ার সময় উনি, কঠিন মুসিবতে উনি, কবরে উনি। 500 বছর আগে যারা কবরে দিল, আজকে তার কবরের পাশে কে আছে বলেন আমাকে? আল্লাহ নবীজি ছাড়া আল্লাহ রাসূল ছাড়া আর আল্লাহ ছাড়া আর কেউ নাই। গোলামি করলে উনারটা করে যান। এ থেকে সহজ বাক্য পৃথিবীতে কিছু নাই। যদি গোলামি করেন তাহলে উনাদের দুইজনের গোলামি করে যান। যেই গোলামি করলে কবরের জিন্দেগিতে ওনা আপনার জন্য বাতি হয়ে যাবে, বাতি বাতি বাতি। যদি বুঝে থাকেন, আর যদি না বুঝেন তাহলে আপনার ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হলো। স্বাধীনতা আছে, এটাকে বলে খিয়ার, ইচ্ছা শক্তি। এখানে প্রিন্সিপাল হুজুর উস্তাজুল আসাতিজা বসে আছেন। আকাইদুন নসবির ভিতরে একটা অধ্যায় আছে খিয়ার, ইচ্ছা শক্তি।